আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। অনেক দিন পর আসলাম একটি ভিডিও নিয়ে। তো এই মুহূর্তে আমি আছি শিবপুর কলেজ গেট, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আজকে অনেক দিন পরে আসা আমার, তো যার কারণে ভাবলাম যে একটু ভিডিও করি। তো দেখতে পাচ্ছেন এখানে শিবপুরে এই যে ট্রাক যে যাইতেছে এই জায়গায় কিন্তু বড় একটা চত্বর ছিল, ঠিক আছে। চত্বরটা অলরেডি ভাঙা হয়েছে। ঢাকা সিলেট হাইওয়ের যে সড়কের যে উন্নয়নমূলক কাজ সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, যে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে পিচের রাস্তা করা হয়েছে, সিমেন্ট দিয়ে ঢালাই দেওয়া হয়েছে। ওই পাশেও আমি যদি একটু জুম করে দেখাই, ওই পাশেও কিন্তু সিমেন্টের ঢালাই দেওয়া হয়েছে, ওই যে মাইক্রো গাড়িগুলো যে উপরে। তো আশা করছি খুবই তাড়াতাড়ি কাজ এই দিক দিয়ে শুরু হয়ে যাবে আরও। তো এটা কথা না, আসছি দেখেন আজকে কি রোদ, মানে এত রোদ যে আসলে বাইরে থাকাটা খুবই কষ্টের হয়ে যেতেছে। যে আপনারা একটু দেখেন যে যারা হচ্ছে রিক্সা চালক মামারা আছে, তারাও কিন্তু এখানে মানে এক ছাতি নিয়ে বসে আছে অলরেডি। তো বুঝতে পারতেছেন আজকের গরমের তাপমাত্রাটা। সবাই সাবধানে থাকবেন, চলাফেরার সময় সবাই ছাতি ব্যবহার করবেন, কারণ আজকে 4-5 দিন ধরে নরসিংদী জেলায় অনেক রোদ। অন্যান্য জেলায় কি অবস্থা এটা আসলে আমি জানি না, তবে আমি যখন নোয়াখালীতে গেছিলাম ত্রাণ নিয়ে, তখন দেখছিলাম ওইখানে অনেক মানে ঠান্ডা অবস্থা, আর হচ্ছে বৃষ্টি পড়তেছিল, যেহেতু নোয়াখালী কুমিল্লা ওই দিক দিয়ে হচ্ছে আপনার হচ্ছে বন্যা হয়েছে। তো যে জায়গায় বন্যা হয় ওই স্থানগুলোতে একটু বৃষ্টি বেশি হয়, এটা আমরা সবাই জানি। কিন্তু নরসিংদীর অবস্থাটা একদম পুরাই ভিন্ন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন মানে এত তাপমাত্রা, এত রোদ যে আসলে মানুষ যে চলাফেরা করবে ওই ওয়েটাও নাই। তো এই ছিল আজকের আমার হচ্ছে ভিডিও। তো আজকের নরসিংদীর যে শিবপুরে আসছি, বাইরে যে অবস্থাটা আসলে এটা দেখানোর জন্য আসছি। আপনার এলাকায় আজকে তাপমাত্রার কি অবস্থা এটা একটু জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।